আচ্ছা, এরপর তাহলে অ্যাডজাস্টিংয়ের একটা গেছে, ওইদিকে তো 3 মাস বলছিল আমাদেরকে, তাই না? তো 3 মাসের মধ্যে আমরা 2 মাস নিয়ে ফেলছি। কয় মাস? 2 মাস নিয়ে ফেলছি, তাহলে আরও বাকি 1 মাস আছে না? তাহলে আবার ইন্টারেস্ট লিখবো, ইন্টারেস্ট এক্সপেন্স লিখবো, আর ডিসকাউন্ট অথবা পেয়েবল লিখবো। ডিসকাউন্ট অথবা পেয়েবল। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1125 ভাগ 3 গুণ 1। তো 1 কেন? কারণ এই যে এখানে প্রথমে সাইনিং বলছে 3 মাস, 3 দিয়ে ভাগ করছি। এরপরে আমাদের মূল টাকাটা ছিল 2 মাসের জন্য, নভেম্বর ডিসেম্বর। তাহলে ওই 3 মাস থেকে তো আমরা 2 মাসের হিসাবে আগে দেখাই পেয়েছি, মানে 1125 টাকার মধ্যে 2 মাসের হিসাবে আগে দেখা পেয়েছি না 750 টাকা। তাহলে আর বাকি 375 টাকা আছে, এই 375 টাকা এটা 1 মাসের জন্য, সে 1 মাসের এটাও অ্যাডজাস্টিং জার্নালে দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে জার্নাল এন্ট্রি অ্যাট ফেব্রুয়ারি 1, 2020। তাহলে ফেব্রুয়ারিতে কী হবে? এখানে ফেব্রুয়ারির কোনো কথাই নাই, কি নাই? ফেব্রুয়ারি কোনো কথাই নাই। তাহলে দেখো এই টাকাটা ও নিছে 2 মাসের জন্য, নভেম্বর এবং ডিসেম্বরে। ও বলছে আমি 2 মাস পরে তোমাকে টাকাটা দিয়ে দিব। 2 মাস পরে কী করবো? টাকাটা দিয়ে দিব। দেখো নভেম্বর এবং ডিসেম্বরে যদি নেয় তাহলে টাকাটার পরের মাস কী হবে? ঠিক আছে, জানুয়ারি হচ্ছে কিনা? তাহলে আমরা এখানে বইয়ের মধ্যে ফেব্রুয়ারি লিখে ফেলছি, এটা জানুয়ারি হওয়া দরকার ছিল, কারণ 2 মাস হলে জানুয়ারি হবে। এখানে সালও ঠিক লিখছে, তারিখও ঠিক লিখছে, শুধু ফেব্রুয়ারিটাই মিস্টেক হয়েছে, জানুয়ারি দিতে হবে, কেমন? তাহলে নভেম্বর ডিসেম্বর চলে গেলে এর পরের মাস আসে জানুয়ারি হয়, 2 মাস পরে দিয়ে বলছে না? তাহলে জানুয়ারিতে দিলে ও তো ঋণ পরিশোধ করে ফেলবে। ঋণ পরিশোধ করবে না? তাহলে ঋণ পরিশোধ করে ফেললে দায় কমে যায়। তাহলে দায়টা কিসের মাধ্যমে ছিল? নোট পেয়েবলের মাধ্যমে ছিল। তাহলে নোট পেয়েবলের দায় যদি কমে যায়, নোট পেয়েবল ডেবিট কী হবে? নোট পেয়েবল ডেবিট। আর ক্যাশ টাকা দিয়ে ফেলবে, সেজন্য ক্যাশ হচ্ছে যে ক্রেডিট। নোট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, টু রেকর্ড দিয়ে লিখে দিতে পারবা, ঠিক আছে? তাহলে আমাদের ঘরগুলো কীভাবে করতে হবে? প্রথমে জাবেদার ঘর করতে হবে, যেটা কিসের ঘর? জাবেদার ঘর। তারিখ, বিবরণ, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই একটা করেই 3টা প্রশ্নের আনসার, একটা করে 3টা প্রশ্নের আনসার। বুঝছো? করতে পারবে এখন? তাহলে দেখো এখানে বলতেছে শান কর্পোরেশন বড় টাকা 80,000 অন নভেম্বর 1, 2021। তাহলে নভেম্বর ডিসেম্বর 2 মাস, কেমন? 2 মাসের জন্য ও কী করছে? ধার করছে 80,000 টাকা। তারপর বলতেছে বাই সাইনিং টাকা 81,125 ফর 3 মান্থ, 0 ইন্টারেস্ট বেয়ারিং নোট। মানে ও একটা নোট প্রদান করবে, সেটার মূল্য হচ্ছে 81,125, তার কোনো ইন্টারেস্ট নেই, শুধু 1,125টা ইন্টারেস্ট, মানে এটাই বাতিল দিতে হবে। তাহলে আমাদেরকে প্রথম জাবেদা করতে বলছে জার্নাল এন্ট্রি অ্যাট নভেম্বর 1, 2021, নভেম্বরের 2021 সালের 1 তারিখের জাবেদাটা করতে বলছে। তাহলে নভেম্বরের 2001 তারিখ কত টাকা নিচ্ছে? 80,000 টাকা নিচ্ছে না? এবং সাথে দিতে হবে কত টাকা? নোটের মাধ্যমে 1,125 টাকা। তাহলে আমাদেরকে লিখতে হবে ক্যাশ ডেবিট 80,000 টাকা। তারপর ডিসকাউন্ট আর নোট পেয়েবল কত? 1,125 টাকা। টোটাল সবগুলো মিলে নোট পেয়েবল, সবগুলো মিলে কি? নোট পেয়েবল। আচ্ছা, এটা নোট পেয়েবল কেন আসতেছে? কারণ এটা নোটের মাধ্যমে লেনদেন হচ্ছে। কিসের মাধ্যমে? লোডের মাধ্যমে। তো কেমনে বুঝলাম নোটের মাধ্যমে যে লেনদেন হচ্ছে? ওই যেখানে লেখা আছে বাই সাইনিং, কি লেখা আছে? বাই সাইনিং। এরপরে এটা হচ্ছে জাবেদা 1 তারিখের। দ্বিতীয় নাম্বার বলছে অ্যাডজাস্টিং জার্নাল, কী করতে বলছে? অ্যাডজাস্টিং জার্নাল করতে বলছে ডিসেম্বর 31, 2021। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো এক্সট্রা কোনো আর প্রশ্ন নেই, এখানে কোনো এক্সট্রা প্রশ্ন নেই। তাহলে অ্যাডজাস্টিং জার্নালটা আমরা কীভাবে করব? দেখো, সমন্বয় করতে বলছে। অ্যাডজাস্টিং মানে কি? সমন্বয় করা। সমন্বয় কী করতে হবে? যে এই যে 80,000-এর সাথে 1,250 একটা কথা ছিল না? 80,000-এর সাথে 1,125 একটা কথা ছিল, আবার সেটার সাথে ওইদিকে নভেম্বর ডিসেম্বর 2 মাস, আবার ওইদিকে 3 মাস, এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে হিসাব বের করাকে বলা হয় কী করা? সমন্বয় করা। বোঝা গেছে? তাহলে এই যে 1,125 কী দিচ্ছে? সেটা ও ইন্টারেস্ট দিচ্ছে না, বা ডিসকাউন্ট দিচ্ছে না। তাহলে 1,100 ইন্টারেস্ট, এটা আমরা কী লিখবো? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। তো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট দিয়ে এই 1,125কে আমার কী করতে হবে? ওই যে 3 মাসের জন্য নোট দিছে, 3 দিয়ে ভাগ করতে হবে, আবার 2 মাসের জন্য ধার নিছে। কয় মাসের জন্য? 2 মাসের জন্য ধার নিছে। তাহলে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে আমাদের কী চলে আসবে?
ও 2 মাসের জন্য কত টাকা দিবে সেটা চলে আসবে, বুঝছো? তাহলে 3 দিয়ে ভাগ 2 দিয়ে করলে কত হবে? 750 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর 1125 কিসের টাকা ছিল? ডিসকাউন্ট টাকা ছিল না? তখন এক্সপেন্স হয়ে গেলে ডিসকাউন্ট যদি কমে যাচ্ছে তাহলে ডিসকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্ট কি? ক্রেডিট। তাহলে ডিসকাউন্ট অথবা নোট পেয়েবল ক্রেডিট দিয়ে দিচ্ছে। তারপর বলছে